This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ 5 দিন হয়ে গেল তিনি পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দী। আপনারা জানেন তিনি ভুল করে একটি গাছে ছায়ায় জিরোতে গিয়েছিলেন এবং তখন তাকে আটক করা হয়। আজ তার স্ত্রী পাঠানকোটে তিনি যাচ্ছেন এবং তিনি অন্তঃসত্ত্বা বলেও জানতে পারা গিয়েছে। এই মুহূর্তে পূর্ণমের বাড়িতে এক প্রকার উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। আমাদের সহকর্মী সুশোভন সেখানে গিয়েছিলেন, তিনি কথা বলেন তাদের সঙ্গে। আজ পূর্ণমের স্ত্রী তিনি পাঠানকোট যাচ্ছেন, তার স্বামী কোথায় আছেন এই মুহূর্তে কীভাবে তিনি তার মতন যথাসাধ্য চেষ্টা করবেন জানার। পূর্ণম কুমার সাউয়ের একটা স্টিল ছবি আপনাদের দেখালাম। 5 দিন হয়ে গেল পূর্ণম কুমার সাউ যিনি বিএসএফ জওয়ান পাক রেঞ্জার্সের হাতে বন্দী। পুনম কুমার সাউ তিনি এখনো পর্যন্ত আসেননি। 6 দিন উৎকণ্ঠায় কাটছে। তার স্ত্রী রজনী সাউ তিনি অপেক্ষা করছেন। আজকে কি আপনি পাঠানকোট যাচ্ছেন? কিভাবে যাচ্ছেন? বাই ফ্লাইটে যাচ্ছি। কোথায় কোথায় যাবেন? আমরা আগে যাব যেখান থেকে উনি অ্যারেস্ট হয়েছেন ফিরোজপুর, আবার ওইখান থেকে কাংড়া যে হেড অফিস আছে ওনার ওইখানে যাব আমরা। এই যে আপনি যাবেন এই জায়গায় গিয়ে আপনি কি জানতে চাইবেন? আমি সিও স্যার, দেখুন সিও স্যার তো কথা হচ্ছে না আমার, না ওনার ফোন নাম্বার আছে আমার কাছে। তো আমি ওনার কাছে গিয়ে শুধু একটাই জিনিস জানতে চাই কি স্যার আপনি বলুন কি করে আগে কাজ চলছে বা কত দিনে ওনার রিহাই করা হবে, সেগুলো আমি জানতে চাইছি। একটু ওনার সাথে আমি ডাইরেক্ট কথা বলতে চাইছি, আর কিছু না। কিন্তু আপনি বললেন চণ্ডীগড় যাবেন, তারপর কাঁকড়া যে মেন অফিস যাবেন, কিন্তু এইখানে যদি না হয় তারপর আপনি দিল্লি যাবেন কেন? দিল্লি হেড অফিস যাব। কেন কি স্যার দেখুন, যদি এখান থেকে আমি না হয় তাহলে আমি ঘরে যদি চলে আসি তাও তো আমি কিছুই জানতে পারবো না। যদি আমি দিল্লি যাই ওখানে এতগুলো প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি, কিছু তো খবর পাবো আমি কি কত আগে কাজে বেরিয়েছে বা হবে কি হবে না সেগুলো কিছু তো জানতে পারবো আমি। সেজন্য রিটার্ন তো এখন আসবো না, আমি এখন দিল্লি যাব। দিল্লি থেকে যদি কিছু না হয় তাহলে দেখা যাবে কি করা যাবে। স্বাভাবিকভাবেই পুনম কুমার সাউ তিনি কোথায় রয়েছেন তার স্ত্রী রজনী সাউ তিনি দেখতে যাবেন। আদতে যাওয়ার পর সেখানে কি হয় তা গুরুত্বপূর্ণ এবং পুরো বিষয়টা সেখান থেকে পুনম কুমার সাউয়ের কতটা খোঁজ পাওয়া যায় তাও গুরুত্বপূর্ণ। ক্যামেরায় সূর্যেন্দ্রের সঙ্গে সুশোভন ও আসিক ইনসান, TV9 বাংলা, হুগলি। তিলোত্তমার মামলায় আদালতে বিস্ফোরক অভিযোগ করলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। বলছেন যে তার মৃত্যুর পর, মানে তিলোত্তমার মৃত্যুর পর নাকি তার মোবাইল ফোন ব্যবহার করা হয়। বিস্ময়কর এই অভিযোগ। আমার সহকর্মী সুজয়ের কাছে বেশ কিছু ডিটেল রয়েছে। সুজয়, এটা কি করে সম্ভব? কি বলছেন, অভিযোগ কি জানা যাচ্ছে? প্রথমে তোমাকে বলি যে আজকে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট সিবিআই জমা দিয়েছে এবং সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার পরেই পরিবারের তরফ থেকে আইনজীবী তিনি একটি স্ক্রিনশট আদালতের সামনে নিয়ে আসেন এবং বলা হয় যে নির্যাতিতার মৃত্যুর বেশ কয়েক মাস পর যখন তার ফোনটি সিবিআই হেফাজতে ছিল তখন সে তার নম্বর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট করেছে। তাদের প্রশ্ন যে মানুষটি মারা গিয়েছেন, যার মোবাইলটি রয়েছে সিবিআইয়ের হেফাজতে বা সিএফএসএলের কাছে, তাহলে কি করে সেই সময় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সে লেফট করতে পারে? অর্থাৎ তাদের অভিযোগ যে সেই সময় ফোনটি ব্যবহার করা ছিল। তারা এটাও অভিযোগ করেন যে তাদের আশঙ্কা যে প্রমাণ লোপাট বা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ বা চেষ্টা হয়েছে, সেই কারণেই তার মৃত্যুর পরেও, তিলোত্তমার মৃত্যুর পরেও ফোনটিকে অ্যাক্সেস করা হয়েছে, অর্থাৎ ব্যবহার করা হয়েছে। তারা আদালতের সামনে বিষয়টি নিয়ে এসে এইটাই আর্জি জানান যে কে বা কারা ব্যবহার করলো, সিবিআই ব্যবহার যদি করে থাকে তাহলে কেন তারা ব্যবহার করলো, যেখানে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা রাখবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলায় প্রশ্নের উত্তর নিশ্চয়ই সময় দেবে। ধন্যবাদ সুজয়। এমডিএচ চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। এমডিএচ